বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার, যিনি এই নিখিল বিশ্বজগৎ তথা ভূমণ্ডল সৃজন করিয়াছেন। আমরা গোটা মানবজাতি শুধু তাহারই ইবাদত করি। আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভুলেই গেছিলাম সকলের প্রতি ভালোবাসা, সকল প্রাণী জগতের প্রতি ভালোবাসা। একটা আতাওয়াল গাছের নিচে এই ভিডিও চিত্র ধারণ। ফাল্গুনি হাওয়া বইছে, পাতা ঝরঝরে ঝরঝরে পড়তেছে ফাল্গুনি বাতাসে। তো বন্ধুরা, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি একটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। নতুন বাংলাদেশে তারেক রহমান ভাইকে সুস্বাগতম। আমরা নতুন প্রধানমন্ত্রী পাচ্ছি দীর্ঘ 30 থেকে 35 বছর পর, 30-35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি। সেটা প্রথম প্রধানমন্ত্রী, প্রথম ভোটে আসছেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তারেক ভাই। ওনার আব্বা প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার আম্মাও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনিও ওনার পরিবার সবাই প্রথমবারের মতোই প্রথম নির্বাচনে প্রথম প্রধানমন্ত্রী। সুস্বাগতম আপনাকে। আপনার দ্বারা দেশ দুর্নীতিমুক্ত হবে, আপনার দ্বারা রাষ্ট্রে ঘুষ, চাকরি ক্ষেত্রে ঘুষ মুক্ত হবে। এটাই আমার ব্যক্তিগত কামনা আপনার কাছে। তো দেশ এগিয়ে যাবে। আপনি বলেছেন 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন। সেই 4 কোটি মানুষ শুধু আপনার দলের না, অন্য দলের মানুষকেও দিবেন। নিজ দলের কে তো দিবেনই, অন্য দলের মানুষকে প্রাধান্য দিবেন। যারা আপনাকে ভোট দেয় নাই, যারা আপনাকে ভোট দেয় নাই তাদেরকে আপনিও দিবেন। কারণ তাদের ভোট আপনাকে আগামীতে পেতে হবে। আগামীতে তাদের ভোট পাইতে গেলে তাদের সাথে তো আপনার উত্তম ব্যবহার করতে হবে। যারা আপনাকে ভোট দেয় নাই, যে বিরোধী দলের লোকেরা আপনাকে ভোট দেয় নাই, তাদের সাথে উত্তম ব্যবহার করবেন আশা করি। কারণ এই নির্বাচনই শেষ নয়। আপনার সামনে এই বছর 5টা বছর যদি আপনি রাষ্ট্র পরিচালনা করে সুন্দরভাবে, আগামীতে আরেকটা চান্স আছে আপনার। রাষ্ট্রে এখন অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তো একটা সরকার দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। আপনি তারেক ভাইও 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সুতরাং আপনার 5 বছরে আপনি এগিয়ে যান, আপনি দেখায় যান যে রাষ্ট্র কীভাবে উন্নত হয়, সেই কামনাই করি। কারণ দীর্ঘ 17 বছর কারাবাসে ছিলেন, হ্যাঁ, লন্ডনে ছিলেন। ইংল্যান্ডের যে রাষ্ট্র পরিচালনা আপনি দেখেছেন, ইংল্যান্ডের মানুষ কীরকম সচেতন, ইংল্যান্ডের সরকার কত সচেতন, ইংল্যান্ডের মানুষ জনসাধারণ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানরা কত দুর্নীতিমুক্ত হয়, সেটা আপনি ইংল্যান্ডে বসে থেকে 17 বছর পুরো গোটা ইউরোপ কেন উন্নত এটা ফলো করেছেন। সুতরাং আপনাকে দিয়ে পরিবর্তন সম্ভব। আপনি আগামীর রাষ্ট্রনায়ক হচ্ছেন, শপথ নিচ্ছেন সামনে। আমাদের রাষ্ট্রনায়ক আপনি বর্তমান এই টুরে টুমোর হয়ে যাচ্ছেন শপথ নেওয়ার মাধ্যমেই। আপনাকে স্বাগতম জানালাম। আপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে এবং আপনার দলের নেতাকর্মীদেরকে কঠোর আদেশ দিয়ে রাখবেন অন্য দলের নেতাকর্মীদেরকে উপর যেন নির্যাতন জুলুম না করে। কারণ জুলুমকারী বাদশাহ, জুলুমকারী মানুষ কখনো টিকে না। ক্ষমতা চিরস্থায়ী না, সৌন্দর্য চিরস্থায়ী না, সম্পদ চিরস্থায়ী না। আমি চিরস্থায়ী না, তারেক ভাই আপনিও চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী দুনিয়াতে সবাইকে চলে যেতে হবে। সুতরাং যাওয়ার মুহূর্তে ভালো কাজ করে যায় সবাই। হ্যাঁ, নিজের পরিবার জন্য, ওয়ার্ডের জন্য, গ্রামের জন্য, উপজেলার জন্য, জেলার জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য, যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই যেন উপহার করি মানুষকে। উপরে হাতটা যেন বের করে দিই, উপর হাতটা যেন বড় হয়। কারণ দেওয়া মানে আপনার কাছে কেউ যদি চায়, তাহলে আপনি উপরে হাত নিজ হাত হইতে উত্তম। তারেক ভাই যেহেতু উপরে চলে গেছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আপনি আমাদের সফল রাষ্ট্রনায়ক হতে চলেছেন। শপথের মাধ্যমে আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন, ঘুষমুক্ত চাকরি ব্যবস্থা করবেন। আগামীর দেশটা যেন আমরা সুন্দর একটা স্বপ্নের দেশ পাই, সেই ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি চায়, আপনার উপর রহমত করে, তাহলে আপনার মাধ্যমে ইনশাল্লাহ অনেক কিছু সম্ভব। মানুষকে স্বপ্ন দেখাইছেন, স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করবেন। 4 কোটি ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ডগুলো যেন তাহলে আপনার নিজ দলের না, অন্য দলের মানুষকে দিবেন। এটা গুরুত্ব রাখবেন। চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যাদেরকে দায়িত্ব দেবেন উপজেলা লেভেলে, তাদের থেকে কঠোর দৃষ্টি রাখবেন যে তারা খালি নিজ বাছাই করে দেয় কি দুর্নীতি করে, এখান থেকে টাকা পয়সা লেনদেন করে কিনা, এখানে দুর্নীতি চলার সম্ভাবনা আছে, এখানে যেন দুর্নীতিমুক্ত থাকে।
কারণ ফ্যামিলি কার্ডগুলো যেন দুস্থ গরিব অসহায় মানুষরাই যেন পায়, যাদেরকে আপনি দেওয়ার উপযোগী তারাই যেন পায়, ধনী মানুষরা যেন বেশি না পায়। কারণ গরিব মানুষরা অনেক কিছুতে বঞ্চিত থাকে, ধনী মানুষটি বেশি পায়।